সুপ্রিম নির্দেশে আগামী সপ্তাহে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। সূত্রের খবর, পরীক্ষার নিয়মে এবার বদল আসতে চলেছে। অভিজ্ঞতা নিরিখে চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের বাড়তি নম্বর দেওয়ারও পরিকল্পনা রয়েছে। যদিও সুপ্রিম নির্দেশ থাকা সত্ত্বেও আবার চাকরির পরীক্ষায় বসতে নারাজ আন্দোলনকারীরা। আমি টিচারদের অনুরোধ করব, ভালো করে মন দিয়ে ক্লাস করুন, মন দিয়ে কাজ করুন, চিন্তা করবেন না। আমরা আপনাদের সহসাথী, সমব্যথী এবং সহসাথী। আপনাদের বেদনা হলে আমাদেরও বেদনা লাগে। আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি। মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে, আইনিভাবে মানবিকভাবে। সুপ্রিম নির্দেশে রাতারাতি চাকরি খোয়ানো, তারপর থেকে লাগাতার আন্দোলন। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের একাংশ। শুরু থেকেই চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রীর বক্তব্য থেকে একাধিকবার তা স্পষ্টও হয়েছে। সুপ্রিম নির্দেশে এবার আগামী সপ্তাহে নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বাড়তি নম্বর দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সূত্রের খবর, শিক্ষকতার অভিজ্ঞতার নিরিখে অতিরিক্ত নম্বরের ভাবনা। একজন পরীক্ষার্থী যত বছর শিক্ষকতা করেছেন তার নিরিখে একটি নম্বর পাবেন তিনি। ওই নম্বর যোগ হবে তার মোট প্রাপ্ত নম্বরের সঙ্গে। এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও নতুন করে চাকরির পরীক্ষায় বসতে নারাজ আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকারা। যে পরীক্ষার রাস্তায় আমরা যেতে চাইছি না, তার একটা বড় কারণ হচ্ছে যে যারা সেই সময় যে শারীরিক এবং মানসিক কন্ডিশনে ছিলেন তারা প্রত্যেকে এখন সেই শারীরিক এবং মানসিক কন্ডিশনে নেই। এবং আমরা চাই না যে একটাও যোগ্য ক্যান্ডিডেট যেন বঞ্চিত হয়, একটাও যেন যোগ্য। গ্রেস নম্বরে আসছে কোথায়? আগে আমাদের নামে দুর্নীতি প্রমাণ করুক, তারপরে আমাদের চাকরি থেকে বরখাস্ত করুক। 17 দফা জালিয়াতির মধ্যে আমাদের ব্যক্তিগত তো কোনো দুর্নীতি নেই। আগামী সপ্তাহে এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তি জারি, তার আগেই শুরু হয়েছে রাজনৈতিক আকচি। এটা সম্পূর্ণ হাইকোর্টের যে রায়, তার সঙ্গে তারা মানবেন কি মানবেন না এটা তাদের বিষয়। এই যে 26,000 যাদের কর্মচ্যুতির কথা সুপ্রিম কোর্টের রায় বলা হয়েছে, তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার তো সেই কর্মচ্যুতির রায়ের বিরোধিতা করছে। এই যে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে মে মাসের মধ্যে, এটা রাজ্য সরকার মেনে নিয়েছে, কিন্তু মেনে নেবার পরেও এখনো পর্যন্ত করতে মাত্র কয়েকটা দিন বাকি আছে। আরো একবার তালগোল পাকানো, নিয়োগের নাম করে তালগোল পাকানো, আর যত তালগোল পাকাবে তত টাকার খেলা। রাজ্য সরকারের মনোভাবটা এইটা, সমগ্র যুব সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাজ্য সরকার চলছে। তবে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে অভিজ্ঞতার নিরিখে বাড়তি নম্বর পেলে আখিরে লাভই হবে চাকরিহারাদের। পাশাপাশি রাজ্য সরকারের চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা আরও একবার প্রতিফলিত হবে। তবে গোটা বিষয়টি এখনো পর্যন্ত পরিকল্পনার পর্যায়ে রয়েছে বলেই সূত্রের খবর। মুখ্যমন্ত্রী বরাবর বলে এসেছেন, এমনকি শিক্ষামন্ত্রীও বলেছেন যে তারা সবসময় কিন্তু এই চাকরি হারাদের পাশে রয়েছেন, সহমর্মিতার সঙ্গে গোটা বিষয়টা তারা দেখছেন। আর তাই এই যে নতুন ব্যবস্থা বা যে নতুন পরিকল্পনা করার কথা হচ্ছে, সেক্ষেত্রে ওই যে শিক্ষকতার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার নিরিখে নম্বর দেওয়া, সেই বিষয়টা যদি সত্যি সত্যি কার্যকর করা হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে চাকরি হারারা নিঃসন্দেহে তারা কিছুটা লাভবান হবেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কমলের সঙ্গে চৌষি, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।